কোকো পাখির খুঁটিনাটি রান্নাঘরে কাটাপোনা আলু ফুলকপি দিয়ে ঝোল। আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এক পিঠ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজতে আমি দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে এই মাছ ভাজার তেলেতেই আমি বড়ি ভেজে নেব। বড়ি ভেজে নিয়ে তারপর আলু আর ফুলকপি ভাজতে বসিয়ে দেবো। ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। আলু ফুলকপি আমার কাটা হয়ে গেছে, কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এদিকে আমি মশলাও রেডি করে রেখে দিয়েছি। এখানে আমি মশলা দিলাম জিরে ধনে হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়েছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর টমেটো আর একটু আদা। আজকে আর বাটা হয়নি, আজকে একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম। এবার কষানো হোক, এতে কয়েকটা কড়াইশুঁটি ফেলে দেবো। আলু ফুলকপি তার মাঝে কিছু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি। আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, কালারটা দেখে বুঝতেই পারছেন। এবার আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতো জল, আমার যতটা জল লাগবে দিয়ে আমি এটাকে ধিমা আঁচে সেদ্ধ করতে দেব। পরিমাণ মতো আমি আমার জল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি এবার আমার ধিমা আঁচে সেদ্ধ করতে দেব। পোনা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই রকমভাবে আলু ফুলকপি বড়ি দিয়ে আপনারা কারা এরম ঝোল করে খান অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার রান্না যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে টাটা, আবার আমি আসবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।